হুসাইনি সৈনিক, আমাদের ইমানের জজবা হবে বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমাম হুসাইন কারবালার জমিনে কতদিন না খেয়েছিলেন আপনারা সকলে জানেন। নবী যাদের গলার মধ্যে চুমু খাইতেন, তারা যদি জীবন দিতে পারে ইমানের জন্য, নবীর মহব্বতের জন্য, তো আমরা কি কিছুক্ষণ সময় আজকের মাহফিলে থাকতে পারবো না বাবা? কথা বলেন পারবো? আচ্ছা দেখি যাইবেন কারাগারে, একটু হাত তুলেন দেখি। থাকবেন তো? জায়গার অভাব নাই, যদি বেশি খারাপ লাগে হইতে লাগেন, অসুবিধা নেই, যাওয়া যায় নাই। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন কবুল করে। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب। বলুন আল্লাহু আকবার। ইমানি আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমাদের চিঠিটা সোনার মদিনায় পাঠাইতে চাই কি চাই না? ডান হাত উঠে বলেন চাই কি চাই না? তাহলে সবাই বলেন, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব, আয় পাখি পৌঁছে দিও। বলেন আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বজ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বজ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। সকলে সকলে আমরা মদিনা যেতে চাই না বাবা? এখানে যারা আছেন কারা কারা গেছেন একটু হাত উঠান। গেছেন কারা কারা এই পর্যন্ত সোনার মদিনা? মাশাআল্লাহ, 1 2 3 4 5 6 7 8 9। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন মদিনা তো গেছেন, আর যাওয়া লাগবে নি, পাগলাই কইব বারে বারে যেতে চাই। কথা কোন না? এই জোরে বলেন ঠিক না ঠিক? আমরা যারা আছি যেতে চাই কি চাই না? বলেন আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। একটু মোহাব্বতে জবানটা খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি। মাহফিল শেষ হলে সবাই বাড়িতে চলে যাব, ঘুমায়া যাব, ফজরের নামাজ পড়ার জন্য উঠব। যদি আল্লাহ উঠায়, ঘুম ভাঙলে সকাল হবে, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ দেখলাম রে মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে সকাল বেলা মাইকে ঘোষণা হয়, জানাজার নামাজের সময় ঘোষণা হয়ে যায়। ও আমার কালেম সারা আব্বাজিরা গো, গুনাহ করতে করতে কলবটাকে কালো বানায়া ফেলাইছি। এখন মাহফিলে বসলে ভালো লাগে না, মসজিদে গেলে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, উম্মতরি, দুনিয়ার লোহার মধ্যে যখন মরিচিকা পড়ে, লোহার মধ্যে যখন জং ধরে যায়,
রেত দিয়া ঘষা দিলে যেইভাবে মলসাগুলি পরিষ্কার হয়ে যায়, তেমনি করে আমার উম্মতের কলবের মধ্যে যখন গুনাহ করতে করতে কলবটা কালো হয়ে যায়, তখন ওই কলবটা দিয়ে আল্লাহকে ডাকতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, মাহফিলে বসতে ভালো লাগে না, শয়তানের প্রেমে পইরা যাইতে মনে চায়। কথা বলেন ঠিক কি না? আমার নবী বলেন, কুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। উম্মত রে, দুনিয়ার রেত দিয়া ঘষা দিলে কলবের ময়লা পরিষ্কার হবে না। ওই কলবের ময়লা পরিষ্কার হওয়ার একটা মাত্র যন্ত্র, ওই যন্ত্রের নাম হইল, বলেন কার জিকির। একটু জবান খুলে বলেন বাবা, কার জিকির। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারি, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা জমিন বানাইলাম, আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ চন্দ্র সূর্য বানাইলাম কুন ফায়াকুন বইলা, দিন রাত্র বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ আসমান জমিন সাজাইলাম কুন ফায়াকুন বইলা। তোমারে আর আমারে আমার আল্লাহ বলেন, আমি কুন ফায়াকুন বলে শুধু বানাই নাই, আমি আল্লাহর নিজের কুদরতি হাত দিয়া মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিনে আস্তে 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 আমি আল্লাহ সবচেয়ে বড় মায়া কইরা তোমারে বানাইছি। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বান্দারে, ও বান্দা, ফেরেশতারা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর মা মজা লাগে না, ভালো লাগে না? গাছপালা আমি আল্লাহর জিকির করে, আমার ভালো লাগে না? ও বান্দা, যখন তুমি আমার জিকির করো, আল্লাহ বলেন ফাসকুরুনি আসকুরুকুম, বান্দা তুমি আমারে ডাকলে আমি আল্লাহ তোমারে ডাকতে থাকি। তোমার মতন দয়ার সাগর আর তো কেউ নাই। আছে আছে আছে, বলেন আল্লাহর মতো দয়ার সাগর কেউ আছে? বলেন তোমার মতন দয়ার সাগর আর তো কেউ নাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই, বলেন আমি বান্দা দয়া ভিক্ষা। আল্লাহর দয়া যদি পেতে চাও রে যুবক, কোন কাজে সময় নষ্ট করলা? এই দুনিয়া দুনিয়া না রে, এই জীবন জীবন নাই, জীবনের পরে এমন একটা জীবন আছে যেই জীবনের শুরু আছে শেষ নাই, এই জীবনের শুরু আছে শেষ আছে, ওই জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ না। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? গাছতলায় বাসতলায় আম গাছের নিচে রাস্তার পাশে মসজিদের ধারে এলাকার কত মানুষ ঘুমায় রইল রে। সন্তান বিদেশে গেলে মা বাবা মোবাইলে দেখে কলেজা ঠান্ডা করে, মোবাইলে কথা বলে অন্তর ঠান্ডা করে, কিন্তু এই মা বাবা যখন কবরে চলে যায় আর এই কবরের কোনো খবর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার বাবারা, আল্লাহ পাক যাদেরকে আজকের এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, আসুন কিছুক্ষণ মনটা ভরে, দিলটা ভরে, জবানটা খুলে আল্লাহর জিকির করি। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে এক সুরে এক আওয়াজে। দেখেন না, মানুষগুলো রাস্তায় দাঁড়ায় আছে, বসতে চায় না, কারণ শয়তান কই বইছে, মনটা কই বইতো। কথা বলেন ঠিক কিনা? শয়তান চিন্তা করলো ভিতরে না ঢুকাইতে পারলে তো সাকসেস, কারণ এটা তো এমনি তো ঈদগাহ পবিত্র জায়গা, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে, আল্লাহর কসম আজকে কালেমশারের ঈদগাহটা আর এই সব ঈদগাহর মতো না। আল্লাহর কসম আজকের জন্য বেহেশতের বাগান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোথায় বসে আছি? বেহেশতের বাগান। একটু ইমানি জজবা দিয়া, শয়তানটার একটু লাড়া সারা দিয়ে, শরীরটারে ঝাড়া দিয়ে একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পিশা হুজুরের আগমন, প্রধান অতিথির আগমন। সকলে বলেন মারহাবা। ভালো লাগে না খারাপ লাগে? নবীর শান গাইলে, আল্লাহর নাম নিলে ভালো লাগে না খারাপ লাগে?
তাহলে আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করে, জোরে বলেন আমিন। আপনারা যারা বসছেন, যদি এই বসাটা শেষ বসা হয়, আল্লাহ যেন উঠার আগে জীবনের গুনাহ মাফ করে, জোরে বলেন আমিন। যারা রাস্তায় দাঁড়িয়েছেন, আমি বলবো মেহেরবানি করে ভাইজান দাঁড়িয়ে না থেকে আপনারা বসে যান। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করে, জোরে বলেন আমিন। মুআজ্জাজ সদরে মুহতারাম, মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে কালেমশার বকশিবাড়ি ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে আজিমুশান 12তম ওয়াজ ও দোয়ার মাহফিলের মান্যবর সভাপতি মেহমানে আলা পীরে কামিল মুর্শিদে বরহক মুনাজির আজম মুফতি আজম হযরতুল হাস মুহতারাম আল্লামা মুফতি কাজী গোলাম মোহাম্মদ মহিউদ্দিন লতিফি আল কাদেরী পীর সাহেব কিবলা, সকলে বলি মারহাবা। ঐতিহ্যবাহী অলিতলা দরবার শরীফ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আল্লাহ পাক আমার বাজারের হায়াতের মধ্যে আল্লাহ বাচ্চারা কথা বলতেছে কেন? এই কথা নাই বাবা, কথা কইলে তাবারক বন্ধ। এই ক্যামেরা করে রাখেন তো, কেডা কথা কয়? একটা কথাও নাই। বলেন তো সমস্ত ক্ষমতার মালিক কে? যিনি কখনো ঠান্ডা কখনো গরম দিচ্ছেন তিনি কে? যিনি পূর্ব দিকের সূর্যকে পশ্চিম দিকে উদিত করাইতে পারেন, আবার পশ্চিম দিকের সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করাইয়া পশ্চিম দিকে অস্তমিত করেন, বলেন তো তিনি কে? আজকে আমাকে আপনাকে জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন কে? আমার মতো আপনার মতো বহু মানুষ কুচাইতলী, কুমিল্লা মেডিকেলে, সদর হাসপাতালে, বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবার কিছু কিছু মানুষ ঘরের মধ্যে দরজা দিয়া আরামের ল্যাপ কম্বল দিয়া শুয়ে আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আবার এখনো অনেক মানুষ আছে চা দোকানে, ডাইন হাতে সিগারেট বাম হাতে চা, আরামে আরামে মারতে আছে না নাই? কিছু কিছু মুরব্বী আছে চা খাইতে খাইতে এরকম অবস্থা হয়েছে, এখন উষ্টা খাইয়া ফললে আর রক্ত বাড়ে না, চা বাড়ে। কথা কোন ঠিক না বেঠিক? আসেনি বলেন তো, যদি কালেমশারের মানুষগুলি দল মত নির্বিশেষে এই ঈদগাহেতে যারা নামাজ পড়েন, যদি এই কালেমশারের মানুষগুলি আসতো, এই ফ্যান্ডেলি কি জায়গা দেওয়া যাইতো? কথা বলেন যাইতো? কি মানুষ কি আসে না? সব মরে গেছে। কথা কোন আসেনি? কথা কোন আসেনি? আহা, ঘুমাইতে আছো? কয়দিন ঘুমাইবা? ও মন ঘুমাইও না রে, নাম জপো আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। ও মন ঘুমায়ো না, বলেন ও মন ঘুমায়ো না রে, নাম জপো আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। ও মন ঘুমায়ো, ও মনরি এত টাকা পয়সা তোমার আছে কি দরকার? মনরে আছে কি দরকার? ওরে সুযোগ পেলে যাইও একবার, সুযোগ পেলে যাইও একবার মদিনার দরবার। ও মন ঘুমায়ো না রে, ও মন ঘুমায়ো না, এ নাম জপো আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। ও মন ঘুমায়ো না রে, ও মন ঘুমায়ো না, এ নাম জপো আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। ও মন ঘুমায়ো না। যারা বাড়ি ঘরে ঘুমায় আছে, কিন্তু যেই দিন আসল ঘুম ঘুমাবে ওই দিন কি ডাক দিলে আর উঠবে? কথা বলেন উঠবে? কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, প্রতিটা মাহফিলে প্যান্ডেলে মানুষ যা থাকে বাজারে আর চাইতে বেশি থাকে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে মানুষগুলি দেখেন, মসজিদ সুন্দর হয়, মুসল্লি কমে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মাহফিল হাজার হাজার টাকা খরচ করে, তাবারুক করে, মাইক প্যান্ডেল, উলামায়ে কেরাম দাওয়াত দেয়, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে জান্নাতের বাগানে মানুষ বসতে চায় না। ঠিক না ঠিক? বাচ্চা গেছে না আখিরি জামানার নবীর উম্মত হইয়া। ঠিক না ঠিক? যদি আখিরি জামানার নবীর উম্মত না হইয়া অন্য নবীর উম্মত হইতেন, তাহলে সাথে সাথে অ্যাকশন। ঠিক না ঠিক? এমনি মাহফিল দিয়ে গড় হইতে থাকতেন,
দাউদ আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহর একটা হুকুম অমান্য করছে। কয়টা? কথা বলেন কয়টা? অর্থাৎ দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক কণ্ঠটা দিয়েছেন অত্যন্ত চমৎকার। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। তো আল্লাহর পয়গম্বর যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর কণ্ঠ ছিল, কণ্ঠের জাদুতে গভীর সমুদ্রের মাছগুলি পারে চলে আসতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো দাউদ আলাইহিস সালামের উম্মতেরা একটা সুযোগ পাইছে, কারণ প্রতিদিন জাল দিয়ে মাছ ধরলে তো আর মাছ পাওয়া যায় না। তো মাছ যদি এটা ফারে আইয়া পরে আর কোনো কিছু লাগেনি। আমরা তো মাশাআল্লাহ এরকম অলস হয়েছি, তো অলস্য কইরে অলস্য কলা খাইবি নি, খায় কেমনি সুইলে দিলে খায়। কথা কোন ঠিক না বেঠিক? তো দাউদ আলাইহিস সালামের উম্মতেরা কয় যাকে এই সুযোগ পাইছি, যেহেতু দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করলে সাগরের মাছ পারে চলে আসে, আমরা ধরার জন্য একটা ব্যবস্থা হয়েছে, কষ্ট করে জাল মারণ লাগে না, গেলে পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তো মাছেরা আল্লাহর কাছে দরখাস্ত করলেন, বিচার দিলেন কার কাছে? কথা বলেন কার কাছে? কষ্ট হচ্ছে বাবা? আলোচনা শুরু করি না, শুধু উপঢৌকনটা শুরু করলাম, অর্থাৎ এই সূচনা শুরু করলাম। কারণ দেখেন আজকে আমরা কোন জাতিতে পরিণত হয়েছি। আপনি একটু চক্ষুটা বন্ধ করে রাত্রে দেখেন তো, আমার আপনার জীবনে যত গুনাহ আছে, এই গুনাহ নিয়ে হাসরের মাঠে দাঁড়াইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? কথা বলেন আছে? আহা, আমরা তো বুঝি না জাহান্নামের আগুন কত কঠিন। আল্লাহ তো আমাদের উপরে রহমত করেছেন যে আমরা যে মানব জাতি এবং জিন জাতি ছাড়া আল্লাহ সকল জাতিরা এই জাহান্নামের আযাব শুনতে পায়। শুধু মানুষকে আল্লাহ বধির করে রাখছেন যাতে না শুনে। যদি শুনতো তাহলে মা বাবাকেও মাটি দেওয়ার জন্য কবরস্থানে যাইতো। কথা বলেন যাইতো? এই জাহান্নামের আগুন দেখবেন মাঝে মধ্যে কবরস্থানে গরু ছাগল বাঁধলে হঠাৎ করে দৌড়াদৌড়ি করে। কথা বলেন ঠিক কিনা? ওই কোন কবরে আযাব শুরু হলে ওই গরু ছাগল সহ্য করতে পারে না। বলতেছিলাম দাউদ আলাইহিস সালামের কাছে মাছের আল্লাহর কাছে ফরিয়াদ করল, আল্লাহ আমরা আসি তোমার কিতাবের কথা শোনার জন্য, তোমার নবীর তেলাওয়াত শোনার জন্য, আর আমাদেরকে ধরা ধরে নিয়ে যায়। এটা তুমি একটা বিচার করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিচার করবেন কে? মারহাবা, জোরে বলুন কে? আমার কালেম শানের বাবারা, চান্দিনার বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর নবী ডেকে বললেন, হে আমার উম্মতেরা, আল্লাহ পাক তোমাদের উপরে বড় নারাজ হয়েছে, বড় কষ্ট হয়েছে। কয় কেন পয়গম্বর? কয় মাছগুলি আমি দাউদের তেলাওয়াত শুনে যখন পারে চলে আসে, তোমরা সুযোগ নিয়ে তাদেরকে ধরে নিয়ে আসো, রান্না করে খাও। মাছের আমার আল্লাহর কাছে কমপ্লেইন জানাইছে, তোমরা তাদেরকে আর এইভাবে ধরতে পারবে না। প্রতি শনিবার আমার আল্লাহ মাছ ধরা তোমাদের জন্য নিষেধ করে দিয়েছি। কিবার? কিবার? জোরে বলুন কিবার? শনিবার মাছ ধরা নিষেধ করে দিয়েছেন। পয়গম্বর উম্মতের জানায়া দিলেন শনিবার মাছ ধরা যাবে না। উম্মতেরা তিন দল হয়ে গেছে। জোরে বলুন কয় দল? এক দল আছে যারা নবীরে মানে, নবীরে কয় নবী গো কথা দিলাম আমরা আর শনিবারে মাছ ধরবো। আরেক দলে ধরতেও কয় না, ছাড়তেও কয় না। আছে না নাই? এরকম একদল সুবিধাবাদী আছে না, মেঘ যেদিকে ছাতিয়ে দিকে। কথা কোন আসেনি? আসেনি? এক দলে কথা বলে না, ধরবে এটাও বলে না, ধরবে না এটাও বলে না। আরেক দলে কইছে আরে নবী কইলে কইছে আমরার কাম আমরা কইরা যাব। কিছু কিছু শ্রোতা আছে দেখবেন মাহফিল থেকে বাড়িয়া কয় হুজুররা কত কথা কইব, বিড়িটা দে। আসেনি? ও কথা কন না কা? ওয়াজ কি ছেড়ে দিতাম? কষ্ট হইতে আছে? মাহফিল থেকে বাড়িয়ে গাড়ি লিয়ে যাইতে পারি না, এই যে সব আন্ধার হয়ে যায়। কি তো অবস্থা কিটা? হুজুর ধরাই দিছে তো এইটা কারণটা কি ধরাইছে গা? আরে হুজুরা বহুত কথা কইব চাইতেছে, বিড়িটা দে। আসেনি? আসেনি? তো দাউদ নবীর উম্মতের মধ্যে এক দলে কয় আরে নবী বহুত কথা কইব, আমরার কাম আমরা চালাইয়ে যাম। কইছি না নবী বিশুদ্ধভাবে ধরা যাবে না, কিন্তু আমরা ধরা বন্ধ করব। কিন্তু বিচারের মালিক কে? জোরে বলুন কে? আমি যার সৃষ্টি, মাছ কার সৃষ্টি? আপনারা যারা মাহফিলে বসেছেন আমাদের মালিক কে? আর যারা মাহফিলের নাম দিয়ে ফুচকা, চটপটি, হালিম, জিরাফি, চা, রং চা, দুধ চা, গরুর দুধের চা, ডিব্বার চা, কফি, নাশপাতি এগুলা খাইতে আছে, তারার মালিক কেডায়? আমার মনে আল্লাহ আমরা শুধু চাই রয়েছে, এদিকে চাই না। কথা কয় না? যারা বইছে আল্লাহ দেখিনি। কথা বলেন দেখে। এখন যখন শনিবার আইছে
এখন একদলে কয় না নবী যেহেতু নিষেধ করছে আমরা ধরতাম না, তবে কেউ মানাও করতাম। আরেক দলে কয় না নবী নিষেধ করছে, খবরদার ঘরের কেউ কিন্তু শনিবারে মাছ ধরা যাবে নিষেধ, ধরা যাবে না। আরেক দলে কয় নবী যাই কইছে ধরা মিস করা যাবে। এখন শনিবারে যখন মাছ ধরছে, মাছ টাছ ধরে যখন রাত্রে এসে শুইছে, সকালবেলা দেখে সবগুলা কি হয়ে গেছে, মাশাআল্লাহ একজন শ্রোতা পাইছি, বানর হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহর বিচার কি ফরে না নগদ? কথা কোন ফরে না নগদ? আর আমরা আল্লাহ করুণা পর্যন্ত দিয়া চাইছে। হারি বাবু, হারি বাঙালি কত ফিসলাও এটি বাইং মাছের মতন ফেয়ার তোলে, তাই ফেক গাত লাগে না। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু বলেন তো আল্লাহ ইচ্ছা করলে করুণার চাইতে ভয়ঙ্কর আহারও গজব দিতে পারে কি পারে না? গত কিছুদিন আগে দেখছেন, এই শুক্রবারের আগে 15 দিন আগে ঢাকাটার একটা লারা দিছিল। কথা কয় না? লারা দিছিনিও মাত্র 27 সেকেন্ড। কয় সেকেন্ড? কথা কয় না? কয় সেকেন্ড? জোরে কোন কয় সেকেন্ড? রাত্রে 11টায় আমার এক ভাই ঢাকা কামরাঙ্গীরচর থেকে ফোন দিয়ে কো ভাই ও অনুকূল যেটা লড়ে কি লেগো হুজুর আমরা টের পাইছেন। আমি আসছিলাম গাড়ির টের ফান কেমনে কিতা পাইছেন ভাইও শুয়ে রইছি, হাতকা দেখি যে এমনি লড়তে আছে, ডাইন দিকের কাপ পিরিচ বাম দিকে যায়, বাম দিকের গ্লাস ডাইন দিকে যায়। এই কি অবস্থা, ছেলে সিক্কুর দেয়, মেয়ে সিক্কুর দেয়, বউ সিক্কুর দেয়। আমি একবার নিচে গেলাম, সিঁড়ি দিয়ে আবার 3 তলা থেকে উপরে উঠলাম। আরে আমার ফুটের কি অবস্থা আছে। এইভাবে করতে করতে কয় সেকেন্ড না? কথা বলে না, কয় সেকেন্ড না? ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায়। ও আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। কথা কোন ঠিক না ঠিক? ও আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। ওরে সব ক্ষমতার প্রতিবাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। ও আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে আশার কার্য করি, রসে রঙ্গে বাইতে বাইতে ও কুল গঙ্গের তরি। ঠিক না ঠিক? ও আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে আশার কার্য করি, রসে রঙ্গে বাইতে বাইতে ও কুল গঙ্গের তরি। কুল ফিরাও দয়াল কান্ডারি পারের মালিক সাই, বলেন কুল ফিরাও দয়াল কান্ডারি পারের মালিক সাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি। আল্লাহ পাক যখন 27 সেকেন্ডের ভূমিকম্প দিল, পুরা ঢাকা শহরটাকে আমার আল্লাহ 27 সেকেন্ডে স্তব্ধ বানায় দিল। বাবা সন্তানের চিন্তায় পেরেশান, মা সন্তানের চিন্তায় পেরেশান। কিন্তু আবার ফেসবুকের মধ্যে দেখলাম এক বাবা দোকানের মধ্যে ছিল 7 বছরের একটা বাচ্চা নিয়া। যখন বাবা বুঝতে পারলো ভূমিকম্প আসলো রে, সন্তানকে ফালাইয়া বাবা নিজে নিজে দৌড় দিল। ও কালেমশারের মুসলমান দিলের কানটা লাগা শুনো, দুনিয়ার জমিনে আমার আল্লাহ দেখায়া দিল
ওই বাবা কাল কিয়ামতের ময়দানে তোমার কোনো উপকার করতে পারবে না, সন্তান তোমার কোনো উপকার করবে না। তোমার আমলের দ্বারাই আমার নবী তোমার পক্ষে কথা বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ পাক 27 সেকেন্ডের নারা দিয়া বুঝায়া দিল, কিন্তু নবীর খাতিরে বাইচা গেলেন, না হলে যে গুনাহ করি রে বাছার কোনো উপায় নাই। ঠিক কিনা বলে? বলতেছিলাম পয়গম্বর দাউদ নবীর উম্মতেরা রাতের বেলায় মাছ ধরলো, সকাল বেলায় বানরের রূপ ধারণ করে ফেললো। পয়গম্বরের কাছে গেলেন, যায় বলতেছে হুজুর হুজুর আমাদেরকে মাফ করে দেন। কই তোমরা কারা? বানর আমার কাছে কেন আসছো? আমি তো বানরের নবী না, আমি মানুষের নবী। সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আমরা বানর ছিলাম না, আমরা ছিলাম মানুষ। শুধু আপনার হুকুম, আপনার কথা অমান্য করার কারণে, শনিবার দিন মাছ ধরার কারণে আমার আল্লাহ বেজার হইয়া আমাদেরকে মানুষ থেকে বানর বানায়া দিছে। আল্লাহু আকবার বলেন না। একটা হুকুম অমান্য করেছে যুবক, জীবনে কত হুকুম অমান্য করলা, কত রঙের রসের জীবন কাটায়া দিলা। আজকে জান্নাতের বাগানে আসলো, জান্নাতের বাগান সাজাইলো, তোমার ভালো লাগে না? ও যুবক, একটাবার চক্ষুটা বন্ধ করে চিন্তা করে দেখো, তোমার মতো কত যুবক বাসের নিচে লাশ হয়ে গেছে। ঠিক কিনা বলে? কত যুবকের জানাজার নামাজ পড়লাম রে ও বন্ধু। কিসের এত রং রস, কিসের এত দুনিয়ার তামাশা করো, কিসের এই দুনিয়া নিয়ে তো পাগল হয়ে গেল? এই দুনিয়া তোমার আমার আপন না, এই দুনিয়া তোমার আমার কোনো আপন হতে পারে না। এই দুনিয়ার মায়ায় পড়ে জীবনটা শেষ করে দিও না। আল্লাহর কসম, আমার আল্লাহ যদি তোমার উপরে রাজি হয়ে যায়, তোমার জন্য আজকের মাহফিলটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা হুকুমের অমান্য করার কারণে যদি আল্লাহ পাক দাউদ নবীর উম্মতকে বানর বানায়া দেয়, এখন চিন্তা করেন আমি আপনি আল্লাহর কত হুকুমের অমান্য করতেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে দয়া করেছেন কে? জোরে বলুন না কে? একটু মহব্বতের আওয়াজে আল্লাহর শুকরিয়া আদায় করে একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বারবার একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আমাদের প্রতি দয়া করেছেন কে? কারণ আল্লাহ পাক আমাদেরকে অন্য নবীর উম্মত না বানায়া এমন একজন নবীর উম্মত বানায়া দুনিয়াতে পাঠাইছেন, সেই নবীর উম্মত জান্নাতে না গেলে আল্লাহ কোন নবীকে জান্নাতে দিবে না। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরার ভাগ্য ভালো না খারাপ? এই নবীর উম্মত এখনো বাড়ি ঘরে আসেনিও, এই নবীর উম্মত চা দোকানে আসেনি, এই নবীর উম্মত বাই খাইতে খাইতে বাই লাগাই এক দোয়ান ছেড়ে আরেক দোয়ানে যায়। কথা কয় না? কথা কয় না? আর হাওলাত যদি নিতে পারে 2-4 বছরে দেওয়ার খবর নাই। হ্যাঁ, নামাজও ঠিক, আবার খেতের লাগ সোজা করতে যায় আরেকজনেরটা দেড়া ঢুকে গেল। কথা কয় না? আমনো এলাকায় নাই, কিন্তু আও আমনো এলাকা নাই, আও নাই, আছে আছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন, বান্দা কার জন্য সৌন্দর্য দুনিয়া সাজাইলা? কার জন্য পরের হক খাইলা, পরের ধন খাইলা? কার জন্য দুনিয়া সাজাইলা? তুমি কি জানো না আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করার আগে তোমার মরণকে সৃষ্টি করে দিয়েছি? সুবহানাল্লাহ। আরো আস্তে কোন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়াতে তোকে পাঠাইবার আগে আমি আল্লাহ তোর মরণকে সৃষ্টি করে রেখেছি রে বান্দা। তোরে একটা নির্দিষ্ট হায়াত দিয়া কালেম সারের জমিনে পাঠাইলাম। যেই দিন তোর হায়াতের খাতা শেষ হয়ে যাবে,
পৃথিবীর কোন ডাক্তার কবিরাস্তরে ধরে রাখতে পারবে না। আপনারা অনেকে দেখেছেন গত সপ্তাহে কুমিল্লার একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার, একজন মহিলা ডাক্তার ফাহমিদা জিমকাকুরি ডাক্তার, সামান্য একটা মশার কামড়ে আল্লাহ জীবন শেষ করে দিয়েছে। আল্লাহু আকবার বলুন। একটা ডাক্তার যে মানুষকে চিকিৎসা দেয়, আল্লাহ কয় আমি পরীক্ষার জন্য আমি বুঝাইয়া দিলাম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে, ছোট্ট একটা মশায় কামড় দিয়া জীবন নিয়ে গেছে। বলুন তো জীবনের মালিক কে? মারহাবা, দুই হাত উঠে বলেন মালিক কে? জবান খুলে বলেন মালিক কে? তাহলে যা কিছু করেন না কেন, বাড়ি করেন, গাড়ি করেন, জমি করেন, সম্পদ করেন, আসল জায়গা হইল ইন্না লিল্লাহি, ঠিক না বেঠি? প্রিয় উপস্থিতি আমার বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর নবীজির একজন সাহাবী ছিলেন যিনি পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন। সাহাবীদের মধ্যে আমার বাবারা কিতাবের মধ্যে যার নাম পাওয়া যায় হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? যিনি আমার নবীর সবচেয়ে বয়োবৃদ্ধ সাহাবী ছিলেন। পৃথিবীর জমিনে আমার আল্লাহ যাকে 250 বছর, এই মুরব্বি কই যান আব্বা? আব্বা কই যান? কোন কইয়া যান? আপনি কইয়া যাইতে না, আপনি জান হইলে আমি যাইতে, আমারও লইয়া যাইতে। আইবিনি আবা, আপনার নাম ফতুন কইছেন উঠতেন নাকি? আপনারা না আমার সাসা, আপনার না আমার হক আছে, আপনাকে বুদ্ধি খারাপ লাগেনি? কোনো খারাপ লাগে? আমি ছেড়ে দিই, খারাপ লাগে? প্রধান বক্তা এবার ছেড়ে দিতাম। উঠবেন নি? আর কেউ উঠবেন নি? হ্যাঁ, যাও না, জায়গা নাই, যাইলে ধরে নেবেন হেতারে জায়গা। আর যাইবেন নি কেউ? মারহাবা কোন? হ্যাঁ, কি তো আমি কথাটা কিতে বলিও নি। কথাটা আমার এক স্যারে কইছিল, কবে আমার দাউদ কেন দিতে পারছে, আমি কুমিল্লাই 2.5 ঘন্টা পরে মুচ্ছি। বাংলাটা কইতে তো সাফা দিয়ে বইতেন পারতেন না? কি তো পারতেন না সাফা দিয়ে বইতেন? একটু দূরে শরীফ বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি কর রে মন, এই বাড়ি তো তোমার না, তোমার বাড়ি কবর দেশে, মাটির হবে বিছানা। আল্লাহুম্মা মাশাআল্লাহ, মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। প্রিয় মুসলিম কিরাম, গভীর মনোযোগ। আমার কালেম সরের বাবারা বলতেছিলাম আল্লাহর নবীর একজন বয়োবৃদ্ধ সাহাবী, যিনাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে হায়াত দিয়েছিলেন 250 বছর। জোরে বলুন কয়শ? আরো জোরে সবাই মিলে। 250 বছরের সাহাবী, যিনাকে হযরত ওমরের জামানায়, ওমর যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, হযরত ওমর যাকে ইরাকের গভর্নর বানিয়েছিলেন, ইন্তেকালের কিছুদিন আগে আল্লাহর নবীর সাহাবী একদিন ঘরের দরজার সামনে দাঁড়ায়া বিনায়া বিনায়া এমন জোরে কাঁদতেছেন। মা বাপ মারা গেলে মানুষ যেভাবে বিনয়ে বিনয়ে কান্দে, এমন করে কাঁদতেছেন। নবীর কিছু সাহাবারা বলতেছেন, ভাই সালমান ফারসি, ওগো ইরাকের গভর্নর, আপনি কেন এইভাবে কাঁদতেছেন? আল্লাহর নবীর সাহাবী বলে, রে নবীর সাহাবী, আমি এই জন্য কান্দি, মনে হয় আমি বেশি দিন দুনিয়াতে থাকবো না। কান্দিছি এই জন্য, আমার আল্লাহ আমাকে যেই সম্পদ দিয়েছেন, আমি আল্লাহর কাছে কি জবাব দেব কাল ময়দানে মাহশরে? যেই দিন সন্তান বাবার উপকার করতে পারবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, বাবা তার ছেলেকে পরিচয় দিবে না গো, ওই দিন আমি আমার সম্পদের কিভাবে জবাব দেব? এই জন্য আমি আমার আল্লাহর দরবারে চোখের পানি ফেলায়া কান্দি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন,
কিরে সালমান ফার্সির কোন সম্পদ আমরা দেখি না, কোন অর্থ আমরা দেখি না, তাহলে সালমান ফার্সি কেন বলে অর্থের হিসাব কিভাবে দিবে? সালমান ফার্সি গো, তোমার দুনিয়াতে কি সম্পদ আছে যেই জন্য তুমি কান্দো? কয় আমার একটা মাথার পাগড়ি আছে, একটা আবা আছে, একটা কাঠের লাঠি আছে, একটা কাঠের মগ আছে, আর একটা কাঠের প্লেট আছে। রে আমার কালেমশরের বাবারা, দিলের কানটা লাগায় শুনো। আল্লাহর নবীর সাহাবী কয় হাসরের ময়দানে আমি এই সম্পদগুলোর কারণে আমি কি জবাব দেব আল্লাহর কাছে? যার একটা মাত্র কাঠের মগ, একটা মাত্র কাঠের পেয়ালা ছিল, প্লেট ছিল, একটা কাঠের লাঠি ছিল, একটা পাগড়ি ছিল, আর একটা গায়ের মধ্যে জুব্বা ছিল। নবীর সাহাবী সালমান ফার্সি বিনে বিনে কান্দে আর কয় আমি আমার মালিকের কাছে কিভাবে জবাব দেব? চিল্লে বলেন আল্লাহু আকবার। বন্ধুরি, আমার আল্লাহ কত সম্পদ দিল, কিন্তু আমার আল্লাহর কথা শোনার জন্য জান্নাতের বাগানে বসতে পারি না, উলামায়ে কেরামের মজলিসে বসতে পারি না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান জালাসা আলেমান, উম্মত রে, কেউ যদি কোন আলেমের মজলিসে বসে, ফাকান্নামা জালাসানি, যেইভাবে আমার সাহাবীরা আমি নবীর সামনে বইসা আল্লাহর কোরআনের কথা শুনতো, আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে, যারা কোরআনের কথা বলবে, যারা আমি নবীর হাদিসের কথা বলবে, তোমরা যদি তাদের সামনে বসা, তোমরা যেন আমি নবীর সামনে বসে গেলাম। আমার নবী ডাক দিয়ে বলেন উম্মত, ওমান জালাসানি, আর যারা আমার সামনে বসতে পারলো, ফাকা আন্নামা জালাসানি রব্বি, তারা যেন তাদের মাওলার সামনে বসে গেল। আমার কালেমশরের বাবারা, দিলের কানটা লাগে শুনো। ওই সালমান ফার্সি কেমন সাহাবী ছিলেন, আল্লাহ পাক কেমন সাহাবীকে আল্লাহ পাক তাকে কিভাবে কোত্থেকে কোথায় নিয়ে গেলেন। সালমান ফার্সি ছিলেন দুনিয়ার সবচেয়ে ধনী পরিবারের সন্তান। বাবার ধনের অভাব ছিল না, বাবার জমির অভাব ছিল না, টাকার অভাব ছিল না, একটা মাত্র সন্তান। বাবা সারাদিন শিকল লাগায়া রাখতেন, সন্তান নি হারায়া যায়, হারায়া গেলে বাবার এই সম্পদ কে ভোগ করবে? আল্লাহু আকবার। বাবা সব সময় সালমান ফার্সির পায়ের মধ্যে রশি লাগায়া রাখতেন, শিকল বাইদা রাখতেন, কিন্তু সালমান ফার্সি মনে মনে কয় বাবার সম্পদ দিয়ে আমি কি করব? কাল হাসরের ময়দানে আমি আমার আল্লাহর কাছে কি জবাব দেব? সালমান ফার্সি উনি বললেন আমি আমার বাবার সম্পদ চাই না, বেঁধে রাখছে। একদিন ডাক দিয়া কয় বাবা আপনি আমারে কেন বেঁধে রাখছেন? কয় তুমি হারায় গেলে আমার এত কোটি টাকার সম্পদ কে খাবে, এই জন্য তোমার পায়ের মধ্যে শিকল লাগাইলাম। এবার সালমান ফার্সি কয় দুনিয়ার সম্পদ আমার মজা লাগে না, আমি চাই কিভাবে দিন শিক্ষা কইরা দুনিয়াতে নয় কবর জগতে ভালো থাকা যায়। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা বলেন? ওই ফেরাউনের লাশটা দেখো মিশরে জাদুঘরে, খায় না মাটি পোকা মাটি সবাই ঘৃণা করে। ঠিক না বে ঠিক? ওরে হৃদয়েতে আছে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটাই প্রভুর আদা। বড়র বড়াই করলে তো আর রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, সময়ে থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ঠিক কিনা বলেন? নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপারে যেতে চাই। ডুবে গেলে বেলা তো আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা তো আর জমে না। কথা বলেন, জোরে বলেন ঠিক না বেটি? এই দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগায়
শোনো। সালমান ফার্সি বলে, বাবা আমার একটু শিকলটা ছেড়ে দেন। কয় কেন? আপনি যদি মারা যান কোথায় আপনার সম্পদ আছে আমি কিভাবে চিনবো? আমি একটু ঘুরে ঘুরে আমার সম্পদ গুলা দেখবো। বাবাই মনে করছে সন্তান সত্যি কথা বলেছে, পা থেকে রশিরা ছেড়ে দিলেন, জামপানটা খুলে দিলেন, শিকলটা খুলে দিলেন। যেই মাত্র শিকলটা খুলে দিলেন, কিতাব বলতেছে সালমান ফার্সি এবার বাড়ি থেকে পালায়া গেছে। কয় আমার বাড়ির দরকার নাই, আমার ঈমানের দরকার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন মারহাবা। দেখেন আজকে আমরা সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করি কিনা বলেন? সন্তান বাবার গায়ে হাত দিতে দ্বিধাবোধ করি না, মার গায়ে হাত দিতে দ্বিধাবোধ করি না, বোনের সম্পদ মারতে চিন্তাও করি না, ঠিক কিনা বলেন? বলেন তো আমরা কি বাড়িঘর সব আমরা না 3.5 হাত? জায়গা কদ্দুর? কথা বলেন কদ্দুর? মাত্র কয় হাত? 3.5 হাত। হযরত সালমান ফার্সি বলে আমার নবীজি দুনিয়াতে আসার আগে সালমান ফার্সির জন্ম হয়েছে। আল্লাহু আকবার বলেন না? তো সালমান ফার্সি বলতেছে যে আমি এই সম্পদ চাই না, আমার ঈমানের দরকার। আল্লাহু আকবার বলেন না? উনি চলে গেলেন হাঁটতে হাঁটতে, অনেক দূরে যায় দেখে একটা গির্জা দেখা যায় খ্রিস্টানদের। তখন ঈসা নবীর জামানায় ছিল, ইনজিল কিতাবের জামানা ছিল। একজন খ্রিস্টানের পাদ্রীর মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখে একটা বয়োবৃদ্ধ পাদ্রী খ্রিস্টান ধর্মের তালিম দেয়। বহুদিন পর্যন্ত ওনার খ্রিস্টান ধর্ম শুনলেন, কিতাব বাইবেল শুনলেন। শুনতে শুনতে একদিন উনি মৃত্যু সজ্জায় পড়ে গেলেন। দেখে বলে, হুজুর আমি তো এখনো ঈমানের স্বাদ পাইলাম না। আল্লাহু আকবার বলেন না? আমি এখন ঈমানের স্বাদ পাইলাম না, কবরের মজা পাইলাম না। আপনি তো চলে যাবেন, আমার কি অবস্থা হবে? আমি তো বাবার সব সম্পদ ছেড়ে দিয়ে এসেছি। কথা হলে আমি চলে যাব, তুমি ওই গ্রামের পাদ্রীর কাছে যাইয়া তুমি দিন শিক্ষা করবে। এই কথা বলে ওই পাদ্রীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আরেকটা পাদ্রীর কাছে। এবার যাইয়া দেখে রে ওই পাদ্রীর স্বভাব চরিত্র ভালো না। কেন ভালো না? সালমান ফার্সি লক্ষ্য করলেন মানুষ তার কাছে স্বর্ণ গয়না নিয়ে রাখে, সে আমানতের খেয়ানত করে। তাহলে বলেন তো তার দ্বারা কখনো ইসলাম, তার দ্বারা কখনো দ্বীনের খেদমত হবে? হবে? সালমান ফার্সি বললেন এই করে থাকা যাবে না, কারণ লোকটা দুনিয়ার লোভী, দুনিয়ার লোভ তার ভিতরে। মানুষ স্বর্ণ গয়না দিলে সেগুলাকে মেরে দেয়, আমানতের খেয়ানত করে। সালমান ফার্সি বলেন তার কাছে থাকা যাবে না। বহুদূর গেলেন, গিয়ে দেখেন আর একটা পাদ্রী দেখা যায়, একটা গির্জা দেখা যায়। ওখানে গেলেন, কিছুদিন বাইবেল কিতাবের শিক্ষা নিলেন। শিক্ষা নেওয়ার পরে এবার দেখতেছে উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এবার বলতেছে হুজুর আপনি দুনিয়া থেকে যদি চলে যান আমি কার কাছে ঈমানের স্বাদ পাবো? আপনি আমারে বলে দিয়ে যান। এবার ওই পাদ্রীটা ওই আল্লাহর যে দেওয়া ওই বাইবেল ঈসা আলাইহিস সালামের জামানার কিতাব বাইবেল খুলে কয়, ও সালমান তোমার ভাগ্য ভালো, নসিব ভালো। কয় কি? আমার কিতাব বলতেছে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার শুভ সাদিকের সময় এই ধরার বুকে রহমাতুল লিল আলামিনের আগমন হয়েছে। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। ওরে যার প্রেমেতে মজনু হইল, যার প্রেমেতে মজনু হইল স্বয়ং রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। ওরে আমার নবী সেরা নবী, আঁকলাম না তার প্রেমের ছবি। বলেন আমার নবী সেরা, ওরে আঁকলাম না তার প্রেমের ছবি। আরে নবী খুশি না হইলে আল্লাহ খুশি না। বলেন নবী খুশি না হইলে আল্লাহ খুশি না। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। আরে যাহারা গমনের তোরে, ওরে খুদে কাবায় সেজদা করে। বলেন যাহারা গমনের তোরে, ওরে খুদে কাবায় সেজদা
তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা সবাই বলেন একজন নবী আসিল গো আরে যার প্রেমেতে মজনু হইল যার প্রেমেতে মজনু হইল খুদের রাব্বানা একজন নবী আসিল গো খ্রিস্টান ধর্মের পাদ্রী ডেকে বলে সালমান তোমার ভাগ্য খুলে গেছে কয় কি কয় মক্কার নবী কিছু দিনের মধ্যে মদিনায় আগমন করবে ডেকে বলে হুজুর আমি কিভাবে নবীরে চিনব গো আরে মুসলমান নবীর সাহাবারা নবীর জন্য কত পাগল ছিল আজকে নামে মুসলমান হইছ গরুর গোস্ত 300 টাকা তারা 800 টাকা বানাইছো কথা কর না ঠিক না বে ঠিক 300 টাকার গরুর গোস্তর কেজি 800 বানাইছো ফাতে দিলে কো খাই না বাজারে গেলে কয় পাওয়া যায় না ঠিক না বে ঠিক মুসলমান রে ও নবীর পাগলেরা মসজিদে মুয়াজ্জিন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম হইতে নামাজ ভালো আর খেতা কম্বল মুড়া দিয়া কয় নামাজের চাইতে ঘুম ভালো কথা কি ঠিক না বেঠিক নাউজুবিল্লাহ আস্তে না জোরে হুজুর আমি কেমনে চিনবো উনি মদিনাতে আসবেন আমার কিতাব সাক্ষী দেয় আল্লাহু আকবার বলেন না আমার কিতাব সাক্ষী দেয় উনি মদিনাতে আসবেন কয় কার কোন জায়গায় আসবেন কয় উনি যার বাড়িতে আসবেন তার নাম হইল হযরতে আবু আইয়ুব আনসারী আর জোরে বলেন না সুবহানাল্লাহ হুজুর আবু আইয়ুব আনসারীর বাড়িটা কোথায় কেমনে নবীরে চিনবো কয় রে সালমান নবী যেই দেশে আসবে এটা হলো খেজুরের দেশ সুবহানাল্লাহ কন্যা কোন দেশ খেজুরের দেশে আমার নবী আসবে যেই দেশে খেজুর বাগান আছে কষ্ট হচ্ছে বাবা খারাপ লাগে আব্বা চলবনি কিছুক্ষণ চলবে এটা তাকবীর দেন নারে তাকবীর নারে ইরসালা নারে গাউসিয়া ওলিতলা দরবার শরীফ হুজুর কিবলার আগমন সকলে বলেন মারহাবা আমার নবী যেই দেশে আসবে এই দেশটা হইল খেজুরের বাগানের দেশ আর কিভাবে চিনবো কয় 3টা গুণ আমার নবীর মধ্যে থাকবে কয়টা গুণ জোরে বলেন কয়টা হুজুর বলেন 3টা গুণ কি 1 নাম্বার গুণ হলো আমার নবী সদকা গ্রহণ করবে না অর্থাৎ দান খাইবে না 2 নাম্বার আমার নবী হাদিয়া গ্রহণ করবে সুবহানাল্লাহ 3 নাম্বার আমার নবী